কলি জন কৃপানিধে গৌর প্রেম প্রদানায় শ্রী সীতাপতয়ে নমো রাধিনী স্বরূপায় গৌরাঙ্গ সুহৃদায় চ ভক্ত শক্তি প্রদানায় গদাধর নমস্তুতে প্রণমামি শ্রীবাসং তমাদ্যং পণ্ডিতং মুদা শ্রীগৌরাঙ্গ কৃপা পাত্রং কীর্তনানন্দ মানসম গৌরী প্রেম প্রদাবৈব সর্বত্র সমদর্শিনে নারায়ণ সুতায় চ শ্রীমন্নরহরয়ে নমো বর্হাপীড বিরামং মৃগমদ তিলকং কুণ্ডলাক্রান্ত গণ্ডং কঞ্জাক্ষং কুম্ভুকণ্ঠং স্মেত সুভগ মুখং সাধুর্নস্তু বেনুম শ্যামং শান্তং ত্রিভঙ্গং রবিকর বসনভূষিতং বৈজয়ন্ত্য়া বন্দে বৃন্দাবনস্থ যুবতী শতবৃতম ব্রহ্মগোপালবিশম নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুধাপানং শালিনে বনমালিনে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগতে পতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী তং নমামি হরি প্রিয়ে মহাভাব স্বরূপাতং কৃষ্ণ প্রিয়া বুরিয়সী প্রেমী ভক্তি প্রদে দেবী রাধিকা ত্বং নমাম্যহম রাধে বৃন্দাবনাধীশে করুণামৃত বাহিনী কৃপয়া নিজ পদাব্জে দর্শং বচ্চং প্রদীয়মম বন্দে নন্দ ব্রজস্ত্রীণাং পাদরেণুমভিঘ্নসৌ যশাং ঘুরি কথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম চতুর্বদন ব্রহ্মা দেবাহুর পরহুরি অভালোচন শম্ভুর ভগবান বদরায়ণি জং প্রভজন্তমনুপেতমপেতকৃত্যং দ্বৈপায়ন বিরহ কাতরয়াজুহাব পুত্রেতি তন্ময়াতয়তরবয়োবিনেদুস্তং সর্বভূতহৃদয় মুনিমানতস্মি তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহিতাবতারম অপারো সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রীভাগবত স্বরূপম বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভিষ্ট পূরণ জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল।
নিতাই গৌর হরি বল, জয় জয় নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে রাধে, জয় জয় শ্রী রাধে, রাধে প্রাণ নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। রাধে রাধে রাধে, জয় শ্রী রাধে রাধে রাধে। শ্রী গোপবাচ যদা অনুচরিত লীলা কর্ণ পীযুষ বিপ্রুট চক্রে দদন বিধূত দ্বন্দ্ব ধর্মা বিনষ্টা সপদি গৃহ কুটুম্বং দিনম মুৎসৃজ্য দিনা বহব ইহ বিহঙ্গা ভিক্ষুসূর্যং চরন্তি। সর্ববেদান্ত সার নিখিল পুরাণ চক্রবর্তী এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং সেই ঈশ্বর পরম কৃষ্ণ শ্রী গোবিন্দের বাক্যময় বা শব্দ ব্রহ্মময় বিগ্রহ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধে 47তম অধ্যায়ে অষ্টাদশ অক্ষর সংখ্যক শ্লোক মন্ত্রে সুখদেব গোস্বামী পাদ মহারাজ পরীক্ষিতকে উপলক্ষ করে বলেন, মহারাজ ওই দেখো দিব্য উন্মাদ দশায় মাদনাক্ষ ভাবের পরম কাষ্ঠা রাধিনী আনন্দ চিন্ময় রসের ঘনীভূত প্রতিমা কৃষ্ণকান্তা শিরোমণি এবং সমস্ত কিঙ্করীগণের আত্মেশ্বরী সেই শ্রীমতী রাধা ভ্রমরকে উপলক্ষ করে প্রগাঢ় দিব্য উন্মাদ দশায় সেই দশার দ্বারাতেই প্রভাবান্বিত হয়ে সেই দশার ভাব তরঙ্গ মহাভাবিনীকে যেদিকে যেমন ভাবে ভাসিয়ে নিয়ে চলেছেন আমার রাধারানী সেইভাবেই চলেছেন। তার দেহদৈহিক বাহ্যিক সম্বন্ধের স্মৃতি মাত্র নেই। বিপ্রলম্ভের প্রগাঢ় দশাতে তন্ময়ত্ব লাভ করেছে। একে একে নানা প্রকার চিত্র জল্পের বৈচিত্র্যময় এক একটি জল্প তার অন্তর দেশ থেকে ওই ভ্রমরকে উপলক্ষ করে উচ্চারিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে। মুখ্যত ভ্রমর গীতের ভাবের যে ভিত্তিভূমিটি সেটি হচ্ছে মানরস। মান কাকে বলে? দাম্পত্যর ভাব সতেরোপি অনুরক্তয় আশ্লিষ বিখ্যাদি নিরোধী মান উচ্চতে, অর্থাৎ অকৈতব প্রেম রয়েছে। প্রেম তত্ত্বের যে বিষয় এবং আশ্রয়, অর্থাৎ নায়ক এবং নায়িকা, তারাও একত্রিত রয়েছে।
এবং দুজন দুজনার প্রতি যে প্রেমের মমত্ববোধ, সম্বন্ধবোধ, সেটি গাঢ় থেকে একেবারে চরম গাঢ়তম অবস্থায় হৃদয়ের মধ্যে অবস্থান করছে। তা যেখানে প্রেমাকৃষ্ট নায়ক নায়িকা সম্মিলিত হয়, রাধে, সেখানে উভয়ের নানা প্রকার প্রেম ব্যবহার প্রকাশ পায়, কায়িক এবং বাচিকভাবে। কিন্তু মানরস এমন একটি রস, নায়ক নায়িকা পরস্পরের প্রতি তাদের প্রেমাসক্তির বিন্দুমাত্র কমতি নেই, ন্যূনতা নেই। দুজন দুজনকেই প্রাণাত আত্মার থেকেও ভালোবাসছেন, কিন্তু মাঝখানে এক অদ্ভুত ভাব এসে দাঁড়িয়ে এই যে প্রেমের চরমতম পরিপাক দশায় দুজনের মধ্যে যে অভিনব মিলন, সে মিলনের বাধা সৃষ্টি করে একটা ভাব এসে। এই ভাবটার নামই হচ্ছে মান। আহেরিব গতি প্রেমনা স্বভাব কুটিলা ভবেত হেতর হেতুশ্চ জুনর মানও ধঞ্চতি। এই মান কাকে বলে না, প্রেমের বক্রীভূত এক একটি ভাবকে মান বলে। প্রেমের গতিটি হচ্ছে সর্পের ন্যায়। সর্প যেমন স্বচ্ছন্দভাবে যখন ওরা চলাফেরা করে তখন স্বাভাবিক এঁকে এঁকে বেঁকে চলে, কখনো এই সিধে সরল সোজাসুজিভাবে সর্প কখনো যায় না। তা সর্পের গতির যেমন বক্রতা কুটিলতা, তেমনি প্রেমেরও গতির এই বক্রতা এবং কুটিলতা রয়েছে। এই এক একটি বক্রতাকে বলা হয় মান। এই মানের দ্বারা কি হয়, বরং দুজন দুজনার জন্য ব্যাকুল, অথচ কাঁদছেন, মিলন হতে পারছে না। তেমন একটা মান কেন আসে, কি প্রয়োজন? না, মহাজনগণ বলছেন মাজিলে জয়ীছে উজ্জ্বল হয় অঙ্গেরও ভূষণ। স্বর্ণ অলঙ্কার, তাও বৎসর অন্তে আবার স্বর্ণকারের দোকানে একটু মাজা ঘষা করা হয়, তাতে উজ্জ্বলতা বাড়ে। তাই মাজিলে জয়ীছে উজ্জ্বল হয় অঙ্গের ভূষণ, তৈছে মান প্রেম বৃদ্ধির কারণ। প্রেমকে পুরাতন হতে দেয় না, প্রেমকে সবসময় নবায়মান অবস্থায় ধরে রেখে দেয় যে রসটা, সেই রসের নামই হচ্ছে মান। মান বহু প্রকার। আজকে উদ্ধব এসেছেন বৃন্দাবনে, শ্রী গোবিন্দ পাঠিয়ে দিয়েছেন, নিজে আসেননি। এই যে নিজে এলেন না, নিজে আসেননি, এই হেতুটাই হচ্ছে মান উদ্রেকের কারণ। এবং সেটি গিয়ে শ্রী গোবিন্দের প্রতি ক্ষোভ, অভিমান,
দোষোদ্গার, যত যত কিছু ভৎসন সহস্র ধারায় বিক্ষোভিত হয়ে উঠল এই ভ্রমর গীতের মধ্য দিয়ে। রাধারানীর অন্তরে যে মানরসের কত গভীরতা, তার মধ্যে যে কত রস, কত ভাব, কত ভাবের তরঙ্গ, সেটি একমাত্র ভ্রমর গীতের মধ্য দিয়ে প্রকাশিত হয়েছে। কৃষ্ণকে ওলাহন দিতে দিতে, কৃষ্ণের দোষোদ্গার করতে করতে দোষটা চলে গেল কালো রঙের প্রতি। বলে জগতে কালো রংটাই হচ্ছে দোষ দুষ্ট। আবার সেখান থেকে এইবার কৃষ্ণ কথার দোষ, তেমন দোষকীর্তন করছেন রাধারানী। দোষ নয়, সেটি যদি গভীরভাবে অনুশীলন করা হয় তাহলে রাধারানী যেন সৎসঙ্গ এবং হরি কথার মহিমার দ্বারা বিষয়াসক্ত জীব ক্রমে 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 একেবারে প্রেমের উচ্চতম কক্ষায় পৌঁছে যেতে পারে। তার যে ক্রম দশাগুলো রাধারানী এই শ্লোকের মধ্যেই বিস্তার করে বলেছেন। আমরা গতকাল শ্রবণ কীর্তন করেছি। রাধারানীকে জিজ্ঞাসা করলেন ভ্রমর যে, রাধে, এই যে ঈশ্বরী আপনি যে বললেন যে দ্বন্দ্ব ধর্ম তাদের নষ্ট হয়ে যায়, অর্থাৎ আপন পর, এটা আমার নয়, এটা তোমার, এই জ্ঞান, তারপরে আমি না থাকলে হবে না, এই সমস্ত ভেদাভেদ দ্বন্দ্ব জ্ঞান সব তিরোহিত হয়ে যায়। কখন তিরোহিত হয় না, সৎ সঙ্গে সাধু মুখে যদ অনুচরিত কর্ণপীযুষ লীলা কথা শ্রবণ হতে থাকে। ভ্রমর বলছেন, আচ্ছা ঈশ্বরী, তাই দ্বন্দ্ব ধর্ম যখন তার বিনষ্ট হয়ে যায় তখন সে কি করে? তখন সেই স্তরের কথা রাধারানী বলছেন, এক মুহূর্ত আর সে যথাবস্থিত স্থানে বা দেশে থাকতে পারে না। সপদি গৃহ কুটুম্বং দিনম উৎসৃজ্য, মানে দিনম কুটুম্বং সপদি উৎসৃজ্য, সঙ্গে সঙ্গে গৃহ এবং কুটুম্ব, কুটুম্ব বলতে স্বামী স্ত্রী পুত্র কন্যা ভ্রাতা ভগ্নী ইত্যাদি ইত্যাদি যত প্রকার পারিবারিক সম্বন্ধ নিয়ে আমরা যৌথ পরিবারে বসবাস করি তারাই কুটুম্ব, আর যেখানে বাস করা হয় সেটাই গৃহ। ওরে ভ্রমর, যখন দ্বন্দ্ব ধর্ম বিনষ্ট হয়ে গেল আর সে থাকতে পারে না ওই সংসারের মধ্যে, সঙ্গে সঙ্গে গৃহকে পরিত্যাগ এবং গৃহে যারা রয়েছে এবং দিন, অর্থাৎ গৃহে যতগুলো পরিবারের সভ্য রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু ওই ব্যক্তির উপরে নির্ভরশীল। সেই ব্যক্তিটাও জানে আর পরিবারের সবাই জানে যে আমি যদি চলে যাই এরা ভুখা মরবে, অকুলে ভেসে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এদের কোনো অস্তিত্ব থাকবে না।
এই যে সে ব্যক্তি ভালোভাবে জানে, আর পরিবারের যারা স্বজন তারাও জানে। এই জন্য তার উপরেই তারা নির্ভরশীল। কিন্তু হায়, এত কিছু জানার পরেও ওই অত্যন্ত দৈন্য দশায় অসহায় করে পরিবারের পরিজনকে একেবারে পরিত্যাগ, ওই গৃহটাও পরিত্যাগ করে তখন সে চলে যায়। অসহায় নাবালক পুত্র, তাকে মানুষ করার কেউ নেই, দেখবার কেউ নেই, জেনে শুনেও তাকে ত্যাগ করে চলে যায়। কেন যায়? যাওয়ার কারণটা কি? দ্বন্দ্ব ধর্মের প্রভাব থেকে মুক্ত হয়েছে। সে তখন বুঝতে পারে যে এই সংসারের আমি কর্তা নয়, এই সংসারের একমাত্র এক পালক হচ্ছেন শ্রী গোবিন্দ, আর রক্ষকও হচ্ছেন শ্রী গোবিন্দ। এটা সে সম্যকভাবেই উপলব্ধি করতে পারে। তখন অন্তর আত্মা দিয়ে তার একটা দৃঢ় বিশ্বাস হয় যে কৃষ্ণই যখন সবার পালনকারী এবং রক্ষাকারী, তা আমি 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 এই অহংকারের কেন আমি মত্ত হয়ে এখানে পড়ে রয়েছি, জীবনটাকে একটা মায়া মমতার বন্ধনে আবদ্ধ করে চলে যায়। কৃষ্ণ তুমি দেখে নিও। মনে পড়ে সেই বাণী, সর্বধর্মান পরিত্যজ্য। এই সর্বধর্ম বলতে হাজার হাজার প্রকার ধর্ম, নারীত্বের ধর্ম, পুরুষের ধর্ম, পিতৃধর্ম, মাতৃধর্ম, পুত্র ধর্ম, কন্যা ধর্ম, ভাতৃধর্ম, ভগ্নী ধর্ম, প্রতিবেশী ধর্ম, প্রত্যেকটা ইন্দ্রিয়ের, কর্মেন্দ্রিয়ের আবার এক একটা করে ধর্ম আছে, জ্ঞানেন্দ্রিয়ের ধর্ম আছে, তারপরে দেশগত ধর্ম আছে, স্থানগত ধর্ম আছে। এইভাবে আমরা হাজারো হাজারো প্রকার ধর্মকে নিয়ে সমাজে রয়েছি। কিন্তু শ্রী গোবিন্দ বললেন সর্বধর্মান পরিত্যজ্য। সমস্ত মাতৃধর্ম, পিতৃধর্ম, পুত্রধর্ম, কন্যা ধর্ম, পতি ধর্ম, পত্নী ধর্ম, যত কিছু ধর্ম, এমন ইন্দ্রিয় ধর্ম, লৌকিক, এমনকি বৈদিক ধর্ম, সব পরিত্যাগ করো। তা এই যে বহুবার শুনেছি গীতার বাণী, কিন্তু সংসারে খানি তো টেনেই চলছি। আবার একজন ছুটে চলে যাচ্ছে। কখন যাচ্ছে না, সাধু সঙ্গ আর হরি কথা শ্রবণ করতে করতেই ওই গীতার বাণীটা তার অন্তরে এমনভাবে অনুপ্রেরণা তখন জাগায়, সেটাই কারণ হয় তখন মুৎসৃজ্য গৃহকুটুম্বং দিনম। নাবালক ছিল, একটা সত্য ঘটনা আছে। আগে, আজ থেকে 80-90 বছর আগে দেশে মহামারী লাগত, কলেরা, বিশেষ করে কলেরা, বসন্ত। তার কোনো সুচিকিৎসা ছিল না, আর এটা সংক্রমণ গণব্যাধি। গ্রামে যদি হয়েছে কারো, তো তুরন্ত সেটা একেবারে গ্রাম ছড়িয়ে যায়। তো এইভাবে কোনো একটা জায়গাতে, কোনো গ্রামেতে কলেরা মহামারী শুরু হয়ে গেল। মানুষ তো মরছে, মরে পড়ে আছে, ফেলার লোক নেই, দেখার লোক নেই, মুখে জল দেওয়ার লোক নেই, পালিয়ে যাবার উপায় নেই। আতঙ্কে আতঙ্কে যারা পালাতে পারছে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। গ্রামটা যেন একটা শ্মশানে পরিণত হয়েছে। তা সেই গ্রামে বসবাসকারী একজন ব্যক্তি, তিনি আবার একটু
ভজনমুখী। তার ওই গ্রামেতে তার স্ত্রী রয়েছে, আর কয়েক মাস বয়সী সন্তান রয়েছে। সে অনেক দূর স্থানেতে জীবিকা নির্বাহের কাজ করে, 2 মাস 3 মাস 4 মাস পর পর আসে, এসে কিছুদিন থেকে আবার চলে যায়। তো সে যখন সংবাদ পেল যে তার গ্রামে মড়ক লেগেছে, তখন তার মনে হলো যে আমার তো সংসারে আমার সেই একেবারে নাবালক ছেলেটা 1 মাস 2 মাসের, আর স্ত্রী, তাদের কি হলো। তো যখন সে গ্রামে পৌঁছাতে পারছে না, এত দুর্গন্ধ, মরে পড়ে আছে, ফেলার লোক নেই। আর ব্যাধিতে আক্রান্ত মানুষগুলো তখনও যারা মরেনি চিৎকার করছে, আস্তে আস্তে অসাড় হয়ে যাচ্ছে। এই দৃশ্যগুলো দেখতে দেখতে তার ভেতরটা কেমন করছে যে আমার ঘরে গিয়ে আমি কি দৃশ্য দেখব। তারপরে গিয়ে যখন তার ঘরে গিয়ে পৌঁছে বাইরে থেকে দেখতে পাচ্ছে না কাউকে, স্ত্রীর নাম ধরে ডাকাডাকি করলে কোনো সাড়াই পেলে না। আরও মনের মধ্যে ধুকধুক করছে, উদ্বিগ্ন। এইবার ধীরে ধীরে দেখছে দরজাটা খোলা, মেঝেতে ওর স্ত্রী পড়ে রয়েছে, উত্তাল লম্বিত চিত হয়ে, আর তার বক্ষের উপরে ওই 1 মাস 2 মাসের সন্তান, সে বুকের উপরেই হামাগুড়ি দিয়ে উঠে মাতৃস্তন পান করছে। তার স্ত্রীর নাম ধরে ডাকছে, সাড়া নেই। ছেলেটা স্তন পান করছে। ঘরে ঢুকে পরিস্থিতিটা দেখে বুঝতে পারল কিছুক্ষণ আগে ওর স্ত্রী মারা গেছে। কিন্তু অবধ শিশু বোঝে না তো যে মা বেঁচে নেই, ভাবছে মা শুয়ে আছে, ঘুমিয়ে আছে, তাই তার বুকের উপরে স্তন পান করছে। তখন সেই ব্যক্তিটি সাধুসঙ্গ করত, একটু ভজন সাধনও করত, তার ভেতরে নির্বেদ এসে গেল। এখন আমার কর্তব্য কি? গ্রামের যা পরিস্থিতি, কোন মৃতদেহকে সৎকার করবে আর কাকে নিয়ে যাব আমার একার দ্বারা সম্ভব নয়। তারপরে এই সন্তানটার গতি কি হবে? তো কর্তব্যটা স্থির করতে পারছে না যে আমি একে নিয়ে গিয়ে এই 1 মাস 1.5 মাসের সন্তানটাকে আমি মানুষ করব কি করে। আর দ্বিতীয় বিবাহ করারও কোনো মানসিকতা নেই। খুব চিন্তা করছে, কর্তব্য স্থির করতে পারছে না। এমন সময় একটা ঠক করে শব্দ হলো। সামনের দিকে তাকিয়ে দেখছে খড়ের চালের ঘর, চাল থেকে একটা টিকটিকির ডিম মেঝেতে পড়ল, পড়েই ফেটে গেল। আর ফেটে গিয়ে তার মধ্যে থেকে একটা টিকটিকির বাচ্চা পিলপিল করে বেরিয়ে যাচ্ছে। আর যেতে যেতে খুব ছোট্ট ছোট্ট পিঁপড়ে ধরে কপ কপ করে খাচ্ছে। তখন সেই ভক্তটির চেতনা জাগলো। দেখো কৃষ্ণের কি ইচ্ছা, ডিমটা পড়লো, চাল থেকে ফেটে গেল, তা ওই প্রাণীটা যে বাঁচবে, বাঁচার সংস্কারটা ভগবান তাকে এমনভাবেই দিয়ে দিয়েছেন যে তাকে রক্ষণাবেক্ষণ বা পালন করার কোনো অপেক্ষাই নেই। সে ওখান থেকে বেরিয়ে এমনি করে পিপিলিকা ধরে জীবিকা নির্বাহ করতে শুরু করলো। হে গোবিন্দ, তুমি যাকে রক্ষা করো তার ধ্বংস হয় না, এই বলে সন্তানটাকে মনে মনে গোবিন্দের চরণে সঁপে দিয়ে কৃষ্ণ নাম করতে করতে বেরিয়েই চলে গেল। ওইখানে পড়ে থাকলো। এখন গেল তো কোথায়, আর কর্মস্থলেও গেল না, একেবারে শ্রীধাম বৃন্দাবনে রাধাকুণ্ডে চলে এলো। এসে
একেবারে সৎসঙ্গ, সদ্গুরুর সান্নিধ্য প্রাপ্ত হয়, দীক্ষাদি গ্রহণ করে একেবারে ভজনানন্দে ডুবে গেল। এইভাবে প্রায় 18-20 বছর অতিক্রান্ত হয়ে গেল। তারপরে তখন তার কৌতূহল হলো যে আচ্ছা, আমি যে এইভাবে অসহায় নাবালক ছেলেটাকে ওইভাবে ফেলে দিয়ে চলে এলাম, কিন্তু আমার আত্মবিশ্বাস কৃষ্ণই রক্ষক, কৃষ্ণই পালক। তা কৃষ্ণ কি তাকে নিয়ে নিলেন না প্রতিপালন করলেন? কি হলো তার পরবর্তী জীবনটা, এটা জানবার জন্য তার কৌতূহল হলো। তখন এই রাধাকুণ্ড থেকে আবার হাঁটতে 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 সেই দেশে উপস্থিত হলেন। তো সে গ্রামটাকে আর খুঁজে পাচ্ছে না, বিশাল জঙ্গল হয়ে গিয়েছে। পাশের গ্রামের লোকজন বলছেন, বাবা আপনি বৃন্দাবন থেকে এসেছেন, ওই গ্রামের নাম বলছেন, ওই গ্রাম এখন মহা অরণ্য, মহামারী লেগে ওই গ্রামের যত ব্যক্তি সব পালিয়ে গেছে, মারা গিয়েছে, আর ভূত প্রেতের ভয়ে ওই গ্রামে আর কেউ বসবাস করেই না। এইভাবে ওটা মহা অরণ্যে পরিণত হয়ে গেছে। তা আপনি এসেছেন যখন, থাকুন। তো হঠাৎ বৈষ্ণব দেখছেন সে গ্রামে এক মহাধনী জমিদারের বাড়ি, আর খুব উৎসবের একটা আড়ম্বর। কি ব্যাপার? গ্রামের লোককে জিজ্ঞাসা করতেই বলছেন, শুনুন বাবাজি মহারাজ, আপনি থাকুন, এই জমিদার বাবুর জমিদারির একমাত্র পুত্র, তার শুভ বিবাহ। আমাদের গ্রাম 7 দিন রান্নাবাড়া বন্ধ, ওইখানে ভোগরাগ হচ্ছে প্রত্যেক দিন, আমরা দুবেলা গিয়ে প্রসাদ পাচ্ছি। এবং তিনি জমিদার বাবু খুব বৈষ্ণব প্রেমিক। তা আপনাকে দেখলে, আপনি বৃন্দাবন থেকে এসেছেন, আপনাকে পেলে উনিও ধন্য হবেন। চলুন। নিয়ে যাচ্ছেন সেই জমিদার বাবুর কাছে। যেতে যেতে সেই গ্রামবাসী বলছেন যে দেখুন, এই জমিদার বাবুর যে একমাত্র সন্তান, যেমন রূপ তেমনি গুণ, তেমনি তার ব্যবহার, আর তেমনি তার ঈশ্বর বিশ্বাস ভক্তি, আর তেমনি ভক্তিমূর্তি কন্যার সঙ্গে বিবাহের ব্যবস্থা। কিন্তু জানেন বাবাজি মহারাজ, ওই জমিদার বাবুর ছেলেটা তার ঔরজাত সন্তান নয়। তবে আজ থেকে 20-22 বছর আগে ওই যে গ্রামে মড়ক লেগেছিল, তা জমিদার বাবু ঘোড়ার পিঠে চেপে সে গ্রামে গিয়েছিলেন। গিয়েই দেখছেন এই দৃশ্য, এক মরা জননীর বক্ষে সন্তানটি স্তনপান করছে। তা দেখে ওই সন্তানকে জমিদারবাবু যত্ন করে নিয়ে আসেন, আর তারও কোনো পুত্র নেই বলে সেটাকেই তার ঔরজাত পুত্রের ন্যায় মর্যাদা দিয়ে মানুষের মতন মানুষ করেছে, তারই শুভ বিবাহ। তখন বাবাজি মহারাজ আনন্দে চোখে জল এলো, হে প্রভু, এই সন্তানকে আমি এমন করে মানুষ করতে পারতাম না। আমি তোমার উপরে ন্যস্ত করে চলে গিয়েছিলাম, এবং আজও আমার সেই আত্মবিশ্বাস রয়েছে যে একমাত্র তুমি ব্রহ্মাণ্ডের সর্বজীবেরই রক্ষক এবং প্রতিপালক। তাই যে তুমি রক্ষক, তুমি পালনকর্তা, এটা আমার মনে বিশ্বাস ছিল। তবুও আমি একটু আরও গভীরভাবে বিশ্বাসকে গাঢ় করবার জন্যই একটু এসেছিলাম আমার এই পূর্বাশ্রমের দেশেতে। তিনি আর থাকলেন না, আবার ফিরে বৃন্দাবনে চলে এলেন। এই জ্ঞানটা কখন জাগে?
না সাধু সঙ্গ করতে করতে আর এই শ্রবণের দ্বারা চিত্ত মার্জন এবং তত্ত্বজ্ঞানের উদয় হয়। এই জন্য ভ্রমর তখন সে আর যেখানে সেখানে থাকে না, একেবারেই সমস্ত সম্যকরূপে পরিত্যাগ করে চলে যায়। ভ্রমর বলছেন, ও তাহলে হরি কথা শ্রবণে এইভাবে তার হয়ে গেল, সব ছেড়ে ছুড়ে চলে গেল। কিন্তু এই যে চলে গেল ঈশ্বরী, কিন্তু তাকে তো বেঁচে থাকতে হবে কোনো জায়গায়।